নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আজ ওটস আর মুগ কলাই দিয়ে তৈরি ধোসার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই ধোসাটা কেবলমাত্র হেলদিই নয়, খেতেও কিন্তু খুব ভালো লাগে। ধোসা বানাবার জন্য 1 বাটি গ্রিন মুগ নিয়েছি আর হাফ বাটি ওটস নিয়েছি। মুগ কলাইটা ভালো করে ধুয়ে 6 থেকে 7 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছি। ওটসের মধ্যে 1 চামচ নুন মিশিয়ে মিক্সিতে মিহি করে একটা পাউডার বানিয়ে নেব। ভিজিয়ে রাখা মুগ কলাই, একটা কাঁচা লঙ্কা আর কয়েক টুকরো আদা দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আপনারা যতটা বানাবেন সেই পরিমাণে লঙ্কা আর আদা দেবেন। পেস্ট করা ডালের সাথে নুন আর ওটসের যে পাউডার বানিয়ে রেখেছিলাম সেটা মিশিয়ে দিলাম। মিশ্রণের মধ্যে অল্প একটু জল দিয়ে দিলাম, আবারও ভালোভাবে মিশিয়ে নিলাম। ব্যাটারটা চাপা দিয়ে 15 মিনিট রেখে দিলাম। 15 মিনিট পর ঢাকনা সরিয়ে দিলাম। এখন আবারও একটু ভালো করে মিশিয়ে নিলাম। ব্যাটারটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে। আবারও একটু জল মিশিয়ে নিলাম। ধোসার ব্যাটার কিন্তু একদম তৈরি হয়ে গেছে। দেখুন, খুব ঘনও হবে না, আবার খুব পাতলাও হবে না, ঠিক এইরকম হবে। ধোসা বানানোর জন্য তাওয়া গরম বসিয়ে দিয়েছি। তাওয়া খুব গরম না হলে কিন্তু ধোসা ভালো হবে না। অল্প তেল ব্রাশ করে নিলাম। এবার অল্প জলের ছিটে দিয়ে দিলাম। আঁচ কমিয়ে টিস্যু পেপার বা কাপড় দিয়ে খুব ভালোভাবে তাওয়াটা মুছে নিলাম। যে কোনো ধোসা বানাবার জন্যই কিন্তু এইভাবে তাওয়াটা রেডি করে নিতে হবে। অল্প তেল চারপাশ দিয়ে দিলাম। 2 থেকে 3 মিনিট ধোসাটা হতে দেব। উল্টো পিঠটাও অল্প ভেজে নেব। ধোসা একদম তৈরি হয়ে গেছে। একটা প্লেটে তুলে নিলাম। আবারও ঠিক একইভাবে আমি আরও একটা ধোসা বানিয়ে আপনাদের দেখাচ্ছি। অনেকেই ওটস খেতে চান কিন্তু কিভাবে খাবেন বুঝতে পারেন না। তাদের বলবো এইভাবে একবার বানিয়ে খাবেন, আশা করি খুব ভালো লাগবে। পরে আরও কিছু ওটসের রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি এই সবগুলোই আপনাদের খুব ভালো লাগবে। যদি আমার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে আরও একটা ধোসা তৈরি হয়ে গেছে। ঘরে পাতা দই, অল্প ভাজা জিরের গুঁড়ো আর বিট নুন মিশিয়ে গরম গরম ধোসার সাথে পরিবেশন করুন। ঠিক একইভাবে আপনারাও বাড়িতে বানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।